তো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম টিপস অনলাইন বাংলার আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো ফ্লিপকার্ট অ্যাকাউন্টের ফোন নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ফ্লিপকার্ট অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের ফ্লিপকার্ট অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করার সবথেকে সহজ এবং সঠিক পদ্ধতিটা দেখাতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্লিপকার্টের ফোন নাম্বার চেঞ্জ করার জন্য প্রথমেই তোমাকে ফ্লিপকার্ট অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। আর ফ্লিপকার্ট অ্যাপটাকে ওপেন করার পর তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে নিচে তুমি একটা অপশন পেয়ে যাবে অ্যাকাউন্ট। তো তোমাকে এই অ্যাকাউন্ট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পর এইখানে তোমাকে একটু নিচে স্ক্রল করতে হবে। আর স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস, আর ঠিক তার নিচেই লেখা আছে এডিট প্রোফাইল। তো তোমাকে এই এডিট প্রোফাইল লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে। আর লোডিং হওয়ার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে সব থেকে উপরে তুমি তোমার প্রোফাইল পিকচার, তার নিচে তোমার নাম, আর এই যে সাবমিট লেখা আছে ঠিক তার নিচে তুমি তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেখতে পেয়ে যাবে। এখন তুমি তো তোমার এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে একটা নতুন মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে চাও। তার জন্য তোমাকে কি করতে হবে, এই মোবাইল নাম্বারটাকে এখান থেকে কাট করে দিতে হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই কান্ট্রি কোড, মানে এই যে ফোন নাম্বারের আগে +91 লেখা আছে, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড। তো এই কান্ট্রি কোডটা কিন্তু কাট করে দিলে হবে না, এই কান্ট্রি কোডটা থাকবেই। তার সাথে তুমি তোমার নতুন মোবাইল নাম্বারটা লিখে দেবে, যে নতুন মোবাইল নাম্বারটা তুমি ফ্লিপকার্টের সাথে লিঙ্ক করতে চাও। আর নতুন মোবাইল নাম্বারটা এখানে ঠিকঠাকভাবে লিখে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই যে এই আপডেট লেখা অপশনটা আছে, এই আপডেট লেখা অপশনটার উপরে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর আপডেট লেখা অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথেই এখানে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর তার সাথে সাথে তোমার যে দুটো মোবাইল নাম্বার, একটা ফ্লিপকার্টে আগে থেকেই অ্যাড ছিল আর একটা হচ্ছে এই নতুন মোবাইল নাম্বারটা, এই দুটো নম্বরই একটা একটা করে ওটিপি যাবে। তো তোমার নতুন মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এই যে ওপরের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় লিখে দিতে হবে। আর তার নিচে এইখানে লিখতে হবে পুরনো মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা। আর দুটো ওটিপি এখানে ঠিকঠাকভাবে লিখে দেওয়ার পরে এইখানে এই যে সেভ লেখা অপশনটা আছে, এই সেভ লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর যেই তুমি সেভ লেখা অপশনটার উপরে ক্লিক করবে, এখানে নিচে এরকম একটা লেখা চলে আসবে, নিউ ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি লিঙ্ক টু অ্যাকাউন্ট। আর তার মানেই হচ্ছে তোমার নতুন মোবাইল নাম্বারটা তোমার ফ্লিপকার্ট অ্যাকাউন্টের সাথে সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।